গুমের শিকার ব্যক্তির জন্য অপেক্ষা জীবন মৃত্যুর লড়াইয়ের চেয়েও ভয়াবহ। তারেক রহমানের কাছে গুমের ভয়াবহতার বর্ণনা দিলেন ভুক্তভোগী পরিবার। তারা বলছেন, শরীর থেকে শুরু করে মন, পরিবার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবকিছুর ওপর দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। এই ক্ষত সময়ের সাথে শুকায় না, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। গুমের শিকার ব্যক্তিরা এখন ফ্রেমে বন্দি ছবি। তারা কারো বাবা, কারো স্বামী, কারো হয়তো ভাই। সন্তানের ফেরার অপেক্ষায় 17 বছরে শুকিয়ে গেছে কত মায়ের চোখের জল। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুমের শিকার ব্যক্তিদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারগুলো কিভাবে কাটছে বছরের পর বছর। তারেক রহমানকে কাছে পেয়ে সেসব হাহাকারের গল্প শোনালেন ভুক্তভোগী স্বজনরা। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, এখন আমার বয়স 13 বছর। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি। কিন্তু 2014 সালের 18 জানুয়ারি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মারছে ওরা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমার বাবার কি অপরাধ ছিল? আইনগত সুরক্ষা না থাকা, বিচারহীনতার সংস্কৃতি এবং রাষ্ট্রীয় অস্বীকার, সব মিলিয়ে ভুক্তভোগীরা সামাজিকভাবে অপরাধী তকমা পান। সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা বুকে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি, কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাইনি। নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা, শুধুমাত্র আমরা জানি, আমরা বুঝতে পারি। এই ভয় শুধু রাজপথ বা জনপরিসরে সীমাবদ্ধ থাকে না, ঢুকে পড়ে ঘরের ভেতর পারিবারিক কথোপকথনে। তাদেরকে বিভিন্ন হুমকি ধামকির তাদেরকে দেওয়া হয়েছে, পরিবারকে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি রাগ করলেও বলতো, বাবার চোখের মনে নয়, গুমের অভিজ্ঞতা ভুক্তভোগীর শরীর থেকে শুরু করে মন, পরিবার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবকিছুর ওপর দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। এই ক্ষত সময়ের সাথে শুকায় না, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা।